যদি কেউ গুন্ডামি করতে হয়, গুন্ডামিরও একটা রুল আছে। ডাকাতি করতে হয়, ডাকাতিরও একটা একটা মিনস আছে, ম্যানার্স আছে। প্যালেস্টাইনিরা আজকে ৭৫ বছর ধরে এইভাবে কষ্টের মধ্যে আছে। ওদের বাচ্চাদেরকে দেখেছেন কিভাবে কথা বলে? ব্যাপারটা হলো, সেনাবাহিনীতে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যুদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি ধ্বংস করার জন্য না। কি করবেন, পৃথিবী হয়ে গেছে তাদের হাতে, যারা যারা যুদ্ধবাজ, যারা হিংসার কথা বলে। কিন্তু গতকালকে আমরা যে বিষয়টা অবাক হলাম, পেন্টাগন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে আসলে তাদের ইরানের যে পারমাণবিক স্থাপনা সেটা ধ্বংস করতে পারেনি, তাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা সাকসেস হয়নি। পারস্পরিক মানে বক্তব্য যে পেন্টাগন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেটা আসছে মেসেজ, যে আসলে আমরা সেখানে সাকসেস হইনি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কে জিতলো এই যুদ্ধে? আসলে আপনি কি মনে করছেন, এই যুদ্ধে কি আসলে কেউ জিতেছে? যুদ্ধের সংক্ষেপে যদি বলেন, এই যুদ্ধের আসলে সারমর্মটা কি? আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে ধন্যবাদ আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমার সহ আলোচক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আমার অত্যন্ত প্রিয়ভাজন মানুষ, তো ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, এটা একটা খুব কুইজ আর কি, এটা ভালোই কুইজ। যুদ্ধে কে জিতলো, ইরান, ইসরায়েল না যুক্তরাষ্ট্র? ব্যাপারটা যা ঘটছে এগুলো আসলে ভব্যতার বাইরে, আইনের বাইরে। সাধারণ যে আমরা যেটাকে জেন্টলম্যানস ওয়ার্ল্ড বলি, যেটাকে যেটাকে একটা মানে সুশৃঙ্খল সভ্য দুনিয়া বলা হয়, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। আমি কয়েকটা জিনিস ইয়ে করি, যেমন মনে করেন যুদ্ধটা কি? যুদ্ধটা হচ্ছে কনফ্লিক্ট। এই যুদ্ধ শব্দটা কিন্তু ব্যাপক না, আমাদের আমাদের বাংলা ভাষায় যুদ্ধ শব্দের খুব খুব ব্যাপক না। আসলে ব্যাপারটা হচ্ছে এটা অনেক রকম ফর্ম আছে। এক নম্বর হচ্ছে ইনিশিয়াল কনফ্লিক্ট, তারপর দেয়ার আর স্কারমিশেস, তারপর দেয়ার উইল বি ক্ল্যাশ, অ্যান্ড ক্ল্যাশ হলো ইন্টেন্সিভ ক্ল্যাশ, তারপর হলো লিমিটেড ওয়ার, তারপর হলো ওয়াল অফ ওয়ার। এই না যে আপনি চট করে ধুম করে কারো উপর ঝাঁপাই পড়লেন, এটা কোনো ভাবেই এটা কোনো আন্তর্জাতিক রুল না, কোনো কিছু না। বিকজ যদি কেউ গুন্ডামি করতে হয়, গুন্ডামিরও একটা রুল আছে। ডাকাতি করতে হয়, ডাকাতিরও একটা একটা মিনস আছে, ম্যানার্স আছে। তো যা ঘটছে এখন সেগুলো কোনো কিছুর মধ্যেই পড়ে না। যুক্তরাষ্ট্র যা করলো, ইসরায়েল যা করলো, আমি এখানে তাহলে কাকে আপনি বলবেন যে কে জিতলো, এই জিতাটা কি? আমি প্রথমেই যদি বলি যে এটা আসলে যুদ্ধ কিনা এবং কোন ধরনের যুদ্ধ, ব্যাপারটা হলো সেনাবাহিনীতে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যুদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি ধ্বংস করার জন্য না। যুদ্ধ ইজ নট টু ডেস্ট্রয় ইউর এনিমি। যুদ্ধের এইম হচ্ছে টু নিউট্রালাইজ দ্য এনিমি। নিউট্রালাইজেশন কি? নিউট্রালাইজেশন হচ্ছে তাকে অক্ষম করে দেওয়া, তার কাজকে সীমাবদ্ধ করে দেওয়া। কেন? কারণ এটা আমরা জানি যে আসলে ডিস্ট্রাকশন ইজ নট পসিবল। আমি আর্টিলারির, আমি গোলন্দাজ বাহিনীর অফিসার। আমাদের এইম অফ আওয়ার ফায়ার পাওয়ার, সে যত ব্যাপক হোক না কেন, যত বিস্তৃত হোক না কেন, যত দীর্ঘ হোক না কেন, আমাদের ফায়ার পাওয়ারের মূল লক্ষ্য হচ্ছে টু নিউট্রালাইজ দ্য এনিমি, নেভার ইট ইজ টু ডিস্ট্রয় দ্য এনিমি। তো এখন যারা বলছে যে যুদ্ধ করে ধ্বংস করে দেবে, যেমন মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধ করছে আজকে, বলেন কতদিন হয়ে গেল, 1 বছরের বেশি সময়। তো এই সময় ধরে তারা কি চাচ্ছে? নিউট্রালাইজ করতে না, দে ওয়ান্ট টু নট অনলি ডিস্ট্রয়, যেটাকে বলা হচ্ছে স্কর্চিং দ্য আর্থ, মানে পোড়া মাটি নীতি। সো দিস আর ভেরি গ্রেভ অফেন্সেস। কারণটা হচ্ছে কি, থিওরি হচ্ছে মানব সভ্যতায় আপনি কাউকে কখনো ডিস্ট্রয় করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি একজন মানুষকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন, তাকে ডিকোপিসিয়েট করতে পারবেন, তাকে ওখান থেকে উৎখাত করতে পারবেন, কিন্তু এটাকে ডিস্ট্রয় করা যাবে না। ডিস্ট্রয় করা যদি না যায়, তার পরবর্তী বংশধর, যেমন ইসরায়েল প্যালেস্টাইনিরা আজকে ৭৫ বছর ধরে এইভাবে কষ্টের মধ্যে আছে। ওদের বাচ্চাদেরকে দেখেছেন কিভাবে কথা বলে?
দে ডু নট কেয়ার ইসরায়েল, দে ডু নট কেয়ার আমেরিকা। এবং এরা যদি বেঁচে থাকে, এদের আন্ডা বাচ্চা যেখানেই হোক না কেন, সে বিদেশে হোক আর দেশে হোক, এটা বরং আরো যুদ্ধ বাঁধাবে, এটা কোনোদিন শান্তি আসবে না। এটা কারোর জন্যই কল্যাণ না। তো এখন কি করবেন, পৃথিবী হয়ে গেছে তাদের হাতে, যারা যারা যুদ্ধবাজ, যারা হিংসার কথা বলে, যারা সহিংস নীতি অবলম্বন করে, এদেরকে কোনো থিওরির মধ্যে আনা যায় না। তো সেই জন্য আপনি যদি বলেন যে এটা কার বিজয়, এটা কোনো মতেই বিজয় না, এটা মানবতার অপমান এবং মানবতার পরাজয়। আমি বলবো মানবতার পরাজয় সবাই মিলে করেছে। এখন এক এক করে যদি আমরা বলি, ইসরায়েল কি করলো? ইসরায়েল আক্রমণ করলো। ইসরায়েল এই পর্যন্ত কখনো অসংখ্য ইউএন রেজলিউশন ওরা মানেনি। ওরা সিকিউরিটি কাউন্সিলের অনেকগুলো রেজলিউশনকে বুড়া আঙ্গুল দেখিয়েছে। তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাকে ক্রিমিনাল বলা হয়েছে, সে অনেকগুলো জায়গায় তার যাওয়াটা সীমাবদ্ধ করা হয়েছে। তারপরেও সভ্য দুনিয়া যাদেরকে আমরা বলি, যেমন আমেরিকা, যেমন ওয়েস্টার্ন ইউরোপ, এরা সবাই তাকে সহযোগিতা করছে।